আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة وقال تعالى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكن خيرا أو ليصمت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সবাই সুস্থ আছেন, ভালো আছেন তো? সবাই আমরা সব পদবি ভুলে গিয়ে আমরা আব্দুল্লাহ হিসেবে আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই রাসূলের উপরে যার মহান আদর্শ বাস্তবায়ন করার জন্যই আজকে জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে আরো ভাইদের মাধ্যমে আজকে আমাদের এই পুরো আয়োজন। সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় প্রশংসা কার? আল্লাহর। হাসপাতালের বেডে শুয়ে আছেন, ওপেন হার্ট সার্জারি হয়ে গেছে, নিঃশ্বাসটা চালু আছে, কথা বলার মতো মোটামুটি একটু সব ব্যবস্থা আছে। একজন চট করে এসে বলতেছে আপনি কেমন আছেন, তখন আপনি বলবেন দেখতেছো না কেমন আছি, নাকি বলেন? এই চলতেছে কোন রকম, এটা বলবেন কিনা? এই উপরে আল্লাহ যেমন করে রাখে এরকম বলবেন নাকি? কোন ধরনের কোনো কথা চলবে না, সরাসরি মুখ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মানে এই আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে যে কত কিছু আছে জাতি আজও জানতে পারল না। যেমন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নামটা একটু মুখ দিয়ে পড়েন, কেউ কি বলতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এর থেকে দামি কোনো জিনিস আল্লাহর জমিনে নাই। সারা পৃথিবী যদি আমি এক পাল্লায় রাখি আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আমি আরেক দাঁড়ি পাল্লায় রাখি, আল্লাহর কসম লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। তা আপনি তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ কোন পর্যায়ে নিয়ে গেছে আপনারা জানেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে আপনাদের কুমিল্লাতে ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। দরজার পাশে এসে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ 2-3 বার বলে, তাহলে বুঝে নেবেন যে ফকির ভিক্ষে চাবি আছে।
এটা হলো ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। একটা প্রতিবন্ধী আপনাদের মুরাদনগর বাজারে গড়াগড়ি পারে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন একজন অন্ধ জান্নাতের চাবি, আল্লাহর কসম করে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে দামি জিনিস পৃথিবীতে নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা কুমিল্লার মানুষ, পাবনার মানুষ বানাইছি ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। ডাইরেক্ট বলে না যে আমার ছেলে অসুস্থ, কিছু দেন, আমার অপারেশন কিছু দেন, ডাইরেক্ট বলে না, প্রথমে একটু জিকির করে নেয়। প্রথমে আগে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যা দিবেন হাতে তাই যাবি সাথে, তোরা তো পণ্ডিত কিসের? ডাইরেক্ট এসে বলতে হবে আমার বিপদ, আমাকে কিছু সহযোগিতা করেন, আমার এই জরুরত, আমাকে একটু বিপদ মুক্ত করার চেষ্টা করেন। প্রথমে কিছু সময় আগে জিকির করে নেয়, তার মানে জিকিরের জাত মান আমরা রাখি নাই। এটা হলো ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। আর আলহামদুলিল্লাহ শব্দের এত ওজন, লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে, যাকাতটা যদি ঠিক মতো আদায় করে আর মুখ দিয়ে যদি রবের প্রশংসাটা আদায় করে, গোটা সম্পদের আল্লাহ বারাকা দিয়ে দেবে, খালি বরকত দিবেই। আর এই জাতি এত নিমখারাম, আমরা বেচা কিনা ব্যবসা হতে হতে রাস্তার ফকির থেকে 3টা বাড়ি করেছে। বাপ মারা যাওয়ার আগে 1 শতক জায়গা রেখে গেছিল। ব্যবসা বাণিজ্য করতে করতে বর্তমান ছেলেটা 10 বিঘা জমি আছে, যাদের নিচে থেকে 2টা পাওই নাই, যাদের হাতি নাই। এরকম সুবিধা বঞ্চিত হাজারো মানুষ এই দুনিয়াতে ঘুরতেছে, যাদের আগামীকালকের রুজির খবর সে জানে না, সে শুধু বলতেছে যা পারেন দেন, যা পারেন দেন। আর এই পাগল কোটি কোটি টাকার সম্পদ শুধু 2 দিন বেচা কিনা ভালো হয় না জন্য বলতেছে আমার ব্যবসার মাথায় বাড়ি। আছে কিনা বলেন? তার মানে বোঝা গেল আমরা আল্লাহর হক আদায় করতে জানি না, আল্লাহর হক নাই। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার থেকে বড় জালেম আর কে হতে পারে যে আমি আল্লাহর উপরে মিথ্যারোপ করে। আল্লাহর উপরে মিথ্যারোপ করে কিনা? আমরা যখন বলতেছি এটা করেন, আল্লাহ বলেছেন, এটা বাদ দেন, নবী নিষেধ করেছেন, তখন বলে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আরে রাখো তো, এগুলো মিথ্যা কথা, এমন কথা আল্লাহ নাজিল করে নাই। এরকম মানুষ সমাজে আছে কিনা বলেন? আপনি একটা লোককে কোরআন হাদিস থেকে 2টা কথা শেখালেন, যা লোকটা আগে শোনে নাই। তা আপনাদের এলাকায় এমন লোক থাকলে খালি উত্তর দিবেন, আমি আজকে একেবারে ভেঙে ভেঙে পরিচ্ছন্ন ওয়াজ করবো ইনশাল্লাহ। এরকম লোককে এলাকায় পাইছেন যারা বলে রাখো তো তোমার হাদিস, বলে না, না রাখো তো তোমার এসব হাদিস কালামের কথা, আমার বাপ দাদা কি বোঝে না? এরকম বলে কিনা? অথচ বুঝতে পারে নাই যেটা আল্লাহর উপরে জুলুম করা। আল্লাহর হক তার যোগ্য মান যেন আমরা ঠিক রাখি মানুষ হিসেবে। আর তিনি চান যে আমার বান্দা যাতে রুজিতে কোনো কমতি না হয়, আমি তাকে দেখবো, খাওয়াবো, পালন করব, সবকিছু আল্লাহ করবেন। আর মানুষ হিসেবে আমাদের দাবি, কোনোভাবে আমার খালেক যেন বেইজ্জত না হয়, আমার আল্লাহর মানের হানি যাতে না হয়। পারবেন ইনশাল্লাহ? তো এটাই যদি আপনার মনের ইমানের দাবি হয়, তো আবুল সরকার আমার আল্লাহকে প্রকাশ্যে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করে আমার আল্লাহকে মুনাফিক পর্যন্ত বলল, যা মুখ জানা যায় না। এই কুলাঙ্গারকে ধরে নিয়ে পুলিশ যখন নিয়ে গেল, আমাদের আত্মা একটু শান্তি হয়েছিল যে যাক, পুলিশ তার দায়িত্ব পালন করেছে, বিচারের একটা পর্দায় নিক এই অমানুষ পশুটাকে। দুর্ভাগ্যজনক বশত কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা মুখ ভর্তি দাড়ি নিয়ে মাহফিলের স্টেজে বলতেছে আমরা আবুল সরকারের মুক্তি চাই। যে লোক বলতেছে আল্লাহ মুনাফিক, নাউজুবিল্লাহ, এই ভাষা কি তার সাথে যায়? যতবার বলবো ততবার ভিতর থেকে রক্তক্ষরণ হবে। এত বড় খারাপ কথা মুখ দিয়ে বলার পরে এই কুলাঙ্গারের পক্ষে ঢাকা শহরে হাজার হাজার মানুষ বের হয়ে বলতেছে মুক্তি চাই, মুক্তি চাই, আবুল সরকারের মুক্তি চাই। অত দূর যাবেন কেন? আজকে এই যে বিবাড়িয়া, বাঞ্ছারামপুর ফেরিঘাট, বিশ্বনন্দী ফেরিঘাট, আমরা সিরিয়ালে আছি। একটা ডিমের দোকানের অপোজিটে একজন আমাদেরকে টার্গেট করে বলতেছে যে এই যে আবুল সরকারকে গ্রেফতার করা হলো, এটা কি ঠিক হলো? তার মুখে দাড়ি। তো বললাম যে আপনার দৃষ্টিতে কি হয়েছে বলেন। বলে যে এটা ঠিক হয় নাই, কারণ উনি হলো অলির পক্ষের লোক।
মানে এই দেশে যত ল্যাংটা, যত আউল বাউল ফাউল, যত নোংরামি করে ধর্মের নামে যা খুশি বলুক, তারা নাকি ওলির পক্ষে। গাঁজা কত মন খায় তার হিসাব নেই। আমার আল্লাহকে প্রকাশ্যে বলতেছে গালিগালাজ করে তিনি মুনাফিক, নাউজুবিল্লাহ। এই কুলাঙ্গারের পক্ষে আপনাদের বিষ্ণন্দী, ফেরিঘাট, বিবাড়িয়া পাশের জেলা, তাই না? এটা তো কুমিল্লা শেষ, একটু পরে বিবাড়িয়ার বর্ডার। আল্লাহর কসম, আজকে মাগরিবের নামাজের টাইমে আজকের কথা বলতেছি, আমাকে বলতেছে চেনে না যে আবুল সরকারকে ধরলে এটা কি ঠিক করছে? তার ব্যথা লাগতেছে। কেন? কারণ তার মনের দাবি যে উনি নাকি আল্লাহর ওলির পক্ষে। তো আমি কিছুই যখন বললাম না, শেষে বলতেছে কিছু তো বললেন না। আমি বললাম যে আমি ওই সময় ছিলাম না যখন এই কথা বলে, যদি বলতো আমি টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। আমার আল্লাহকে নিয়ে যদি এই কটু কথা ওই জানোয়ার আমার সামনে বলতাম, আমি টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। তাতে জমিনে আমার হয়তো বিচার হয়তো, তবে উপরে ইনশাল্লাহ আমার কিছু হয়তো না। কারণ আল্লাহকে নিয়ে, নবীকে নিয়েও যদি কেউ কটু মন্তব্য করে, তার বেঁচে থাকার সুযোগ নাই। আর এটা এরা মুখ ফসকে বলে নাই, এটা তাদের অফিসিয়াল বক্তব্য। রাত দিন তারা আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে কটূক্তি করাটাই তাদের ধর্ম। ও কুমিল্লাবাসী, আপনি সেদিন কোথায় ছিলেন? এই কুমিল্লাতে হাজার হাজার আলেম, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, হাজার হাজার মুফতি মাওলানা থাকার পরেও এই কুমিল্লার একেবারে ঠান্ডা মাথায় বক্তব্য দিচ্ছে মাহফিলে। আমার মরণকালে ঢোলবাসী বাজায়ও, কলেমা কালেমার দরকার নাই। ও তরিকার ভাই, আমাকে তুমি ঢোলবাসী বাজা কবরে দিও। সেদিন আপনি কোথায় ছিলেন? যেদিন এই কুমিল্লার মুফতি এক মাওলানা জাতির সামনে বলল যে আহলে হাদিসের একটা লোক এসে আমাকে বলল, ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়া যাবে? আমি বললাম যাবে না, নয়াকারে না। তখন আমাকে বলল, এটার দলিল যদি আমাকে দিতেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে পাপ হবে বা পড়া যাবে না, তাহলে আমার উপকার হতো, দলিল দেন। তখন এই কুমিল্লার হুজুর বলতেছে, দলিল হলো আমি আনিসুর রহমান। দলিল কে? আনিসুর রহমান। আপনার কি দলিল পাইছেন? অথচ মুসলমানের বাচ্চার দলিল হবে দুইটা দিয়ে, এক ক্বাল আল্লাহ, দুই ক্বালান নবী। আল্লাহ বলেছেন দলিল, নবী বলেছেন দলিল, সাহাবায়ে কেরাম আমল করেছেন দলিল। আনিস আবার কিনা? এই কুমিল্লার মাটিতে তিনি বলতেছে এত দলিল লাগবে না, আমি আনিসই হলো দলিল। আপনার পাশের জেলায় এই বাউল বক্তা চিৎকার দিয়ে জাতির সামনে বলল, আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে নাই হয়ে, রাসূলের ধন খাজায় নিয়ে রাসূল গেলেন নাই হয়ে। কেউ ফেরে না খালি হাতে ঠাকুর খাজার দরবারে। সেদিন তাকে জুতা পিটা করে, এই জাতির সামনে ল্যাংটা করে, একেবারে বেইজ্জত করে, তাকে বাউল ঘোষণা করে, অমুসলিম ঘোষণা করা লাগতো, কেউ করে নাই। এই বক্তাকেও যখন পুলিশ ধরতে আসে, হাজার হাজার টুপিওয়ালা দাড়িওয়ালা রাস্তায় নেমে পড়ে বলে, আল্লাহর ওলির পক্ষের লোককে আমরা ধরতে দেব না। এটাতে কোন পক্ষে আর কোন বিপক্ষে কুমিল্লার মানুষ এখনো জানে না। আসল সত্য কথা যখন জাতির সামনে আমরা পেশ করি, তখন আমাদেরকে সহ্য করতে পারে না, আমাদেরকে বিভিন্ন গালিগালাজ করে, বিভিন্ন ট্যাগ দেয়। রাতারাতি ভুলে গেলে চলবে না। এই গ্রামে আজ থেকে মাত্র কয়েক বছর আগেও এই কথা কারোর মাথায় আসে নাই। এই মাঠে দাঁড়িয়ে বসে আল্লাহ এবং তার রাসূলের দুইটা কথা বলে টিকে থাকা যায়, এই দিন কিছুদিন আগেও ছিল না। কিছুদিন আগ পর্যন্ত ওয়াজ ছিল হলো ব্যাঙের গল্প, কুত্তার গল্প, হরিণের গল্প, এই বাছুরের গল্প, ল্যাংটা গল্প বলবে, আর জায়নামাজ দিয়ে উড়ে চলে যাবে, বদনা দিয়ে বাঘ মেরে দেবে, পীর স্বপ্নে গরু খায় ফেলছে, এই সমস্ত নোংরা গল্প দিয়ে গোটা জাতি চলতে একটা সময়। আমরা এই বিবারিয়া দিয়ে আসতে কতগুলো বাঘ পার করছি তার হিসাব নাই, কতগুলো ঠাকুরের মাজার পার করেছি তার কোনো হিসাব নাই, অথচ নিজেকে নাম দিয়েছে মুসলিম। বিশ্বাস করেন, আপনি মনে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে এই পৃথিবীর সবচাইতে বড় পাপের নাম হলো শিরক। কি নাম বলেন? কি নাম বলেন? জীবিত আছেন? লিল্লাহি তাকবীর। দুনিয়ার সবচেয়ে বড় পাপের নাম কি বলেন? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
যার কথা আমরা ছোটবেলায় বইতে পড়েছিলাম, কোরআনে পড়ার আগে আমাদের ওস্তাদরা বলতেন লোকমান আও আবদান আও নাবিয়্যান সালিহান। আসলে বোঝা যায় না তিনি কি নবী না আল্লাহর নেক বান্দা, তবে আল্লাহর এতই প্রিয় ছিল যে কোরআন মাজিদের 31 নাম্বার সূরা তার নামে দিয়ে দিয়েছে আল্লাহ। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আব্বু বাজান কলিজা শোনো, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরিক করবে না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। অথচ এই বাংলাদেশের মাটিতে শিরক এবং বেদাত আর কুফর বাদ দিলে বাঙালি টিকে থাকা যায় না, খুঁজে পাওয়া যায় না। রাস্তাঘাটে শিরিক, রান্নাঘরে শিরিক, গরুর ঘরে শিরিক, টিউবওয়েলে শিরিক, টাকের নিচে শিরিক, লাউ গাছের জানালায় শিরিক, দরজায় দরজায় শিরিক, প্রত্যেক ঘাটে ঘাটে শিরিক। লাউ গাছে শিরিক মানে লাউ গাছে দেখবেন যে পাতিল দিয়ে রাখছে। জানালায় জানালায় শিরিক মানে দেখেন গা পাতিল দিয়ে টিক চিহ্ন দেওয়া। টাকে টাকে শিরিক মানে টাকের নিচে, বাসের নিচে দেখবেন যে পায়ে ছেঁড়া জুতা ঝুলতেছে, জুতা যাতে নজর না লাগে। এই জাতি হেদায়েত প্রাপ্ত হবে কিভাবে বলেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আমি আল্লাহ ওই কওমকে, ওই জাতিকে হেদায়েত দেই না, কল্যাণ করি না যেই জাতি তার নিজেই কল্যাণ চায় না। এই জাতি তার কল্যাণ চায় না, আপনি কাগজে লিখে রাখেন। ইসলামের সবচেয়ে বড় শত্রু, ইসলামের সবচেয়ে বড় দুশমন, শিরিকের সবচেয়ে বড় ঠিকাদার, বেদাতির গলার মালা, যারা এই ধর্মের সবচেয়ে বড় শত্রু, ইসলামে যাদের দ্বারা সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, অথচ তাদের নামটা সুন্দর, আমরা তাদের চিনি হলো কুমিল্লা বিবারিয়াতে, আরবিতে তাদের নাম হলো সুন্নি। অথচ নামটা কত সুন্দর, সুন্নি মানে যারা সুন্নার অনুসারী তাদেরকে বলা হয় সুন্নি। অথচ সুন্নাতের সাথে যাদের বিন্দু মাত্র সম্পর্ক নাই আমাদের এই দেশে, তাদের নাম বলা হয় সুন্নি। মিলাদ পড়ে ধর্ম বিক্রি করে খায় কে রে? সুন্নি। মরা মানুষের কবরে সেজদা দেয় কে রে? সুন্নি। গরু মানত করে মরার দরবারে কে রে? সুন্নি। শাহজালালের মাজারের পানি কপালে ঢেলে নেয় কে রে? সুন্নি। গরুকে ধরে নিয়ে গিয়েছে ঠাকুরের দরবারে কে? সুন্নি। মরা মানুষকে আব্বা আব্বা বলে ডাকে কে? সুন্নি। মরা মানুষের কবরের পাশের পানি খায় বাচ্চাদের পরীক্ষা যাতে ভালো হয়, ওয়াজ করলে গলা যাতে বসে না যায়, এই অসভ্য কে? সুন্নি। মরা মানুষের কবরকে বাসর ঘরের মতো সাজায় কে? সুন্নি। এই হলো আমাদের দেশের সুন্নি। অথচ রাত দিন যাদের মুখ দিয়ে শুধু আল্লাহর কথা, রাসূলের কথা বের হয়, তাদের নাম দেশে ওহাবি। কি নাম? ওহাবি। বিশ্বাস করেন আমাদের ভাইয়েরা, যেই কারণে আমাদেরকে ওহাবি বলে গালি দেয়, এর থেকে অনেক যুক্তিসঙ্গত কারণে তাদেরকে লাহাবি বলা যায়। কি বলা যায়? লাহাবি। লাহাবি বললেও কম হবে, কারণ আমাদের এই অঞ্চলের চট্টগ্রামের এই রুটের বেশিরভাগ সুন্নিরা আবু লাহাবকে ভালোবাসে। প্রমাণ, আবু লাহাব নাকি আল্লাহর নবীর জন্মের খবরে তিনি খুশি হয়ে তার একটা দাসীকে মুক্তি করে দিয়েছিল। এই কারণে আবু লাহাবের প্রশংসা করে আমাদের দেশের হুজুররা মাঠে ময়দানে বক্তব্য দেয় আর বলে ওহাবিদের থেকে লাহাব ভালো। অথচ তারা বুঝতে পারে নাই কাফের কোনোদিন ভালো হয় না ভাই। কাফের কাফেরই, জাহান্নামের অধিবাসী, লানত সে। আমার নবীকে গালি দিল, আঘাত করলো, কটূক্তি করলো, মা তুলে গালি দিল, পাগল বলল, জাদুকর বলল, তোমার ব্যথা লাগে না? তুমি এই লাহাবের পক্ষ নিয়ে আমাদের মতো কবর পূজারী, মাজার পূজারী রেখে তুমি আমাদের মতো একেবারে তাওহীদপন্থী মানুষদেরকে তুমি বললে ওহাবি। তোমার লজ্জা হওয়া উচিত।
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমরাও জাতির সামনে ওয়াহাবকে একটা গলার মালা করে নিলাম আর বললাম আসলেই আমরা মেনে নিয়েছি আমরা ওয়াহাবি, কারণ ওয়াহাবি মানে হলো আল্লাহওয়ালা। লাল আমপাড়া কায়দা সিবারা যাদের বাসায় আছে, ও বাঙ্গারাবাসী, ও চড়ুইপাড়িবাসী, নাকি নাম চারিপাড়াবাসী, এখন বাড়িতে গিয়ে দেখেন আপনি যে কোরআন পড়েন, আপনি যে আমপাড়া পড়েন, তার একেবারে শেষের পৃষ্ঠায় আমার আল্লাহর প্রায় 100টা নাম দেওয়া আছে, 99টা নাম দেওয়া আছে। দেখবেন তার একটা নাম হলো ইয়া ওয়াহ্হাব। এই নামটা আছে কিনা একটু মুখ দিয়ে বলেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল, আবার বলেন ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়াহ্হাবে যদি কেউ বিশ্বাস না করে, সে মুশরিক, সে গণেশ, সে ঠাকুর, সে মালাউন। কেউ যদি ওয়াহাবের ব্যাপারে কটূক্তি করে, কারণ ওয়াহাব, রহমান, রহিম, খালেক, মালিক এই সব আমার আল্লাহর নাম। বুঝতেছেন নাকি? আমাদেরকে গালি দিচ্ছে, আমরা মন খারাপ করি নাই, আমরা ওয়াহাবকে মেনে নিয়েছি, তবে তারা গালি দেওয়ার নিয়তের কারণে তারা হচ্ছে পাপী। বুঝতেছেন না মনে হয়? আমার নাম ওয়াহাবি না, আমার নাম রফিক বিন সাইদ, আমার নাম ওয়াহাব না, আমার নাম সাকিব, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল মালিক, আমার নাম মুরাদ, বিভিন্ন নাম রয়েছে। আপনি ব্যঙ্গ করে আমার নাম পরিবর্তন করলেন কেন? গালি বানালেন কেন? বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। মুমিনকে গালি দেওয়া, মুমিনের নাম বিকৃতি করা, মানুষের নাম পরিবর্তন করা হলো কবিরা গুনাহ। কি বললাম বলেন? ঈমানের দুর্বলতার পরিচয় মানুষের ভালো নামকে বিকৃত করে মানুষের সামনে ডাকা। আমাদেরকে তোমরা ইহুদির দালাল বলো, জীবনে কোনোদিন কোন ইহুদির সাথে আমি আল্লাহর কসম করে বলি আমার দেখাও হয় নাই, জীবনে হাতও মিলাই নাই। আমাকে তুমি বলো খ্রিস্টানের দালাল, আল্লাহর কসম করে বলতেছি কোনদিন কোন খ্রিস্টানের সঙ্গে আমার মুসাফা পর্যন্ত হয় নাই। আমি দায়িত্ব নিয়ে বলে দিলাম আমি এগুলো না। আমাকে তোমরা ওয়াহাবি বলে ডাকো, আমি আল্লাহর ওয়াহাবের ওয়াহাবি, তবে আব্দুল ওয়াহাব নজদীর পরিবারের বংশের কেউ আমি না। তুমি এই ভালো মানুষটাকে কটূক্তি করে আমার মতো লোককে বেইজ্জত করার কারণে মূলত তুমি তোমার কবিরা গুনাহ নিয়ে তুমি জাহান্নামে যেতে পারো। আল্লাহ আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, নাম হলো খাদিজা, মস্কারা করে যদি বলেন খোদে। নাম হলো আব্দুর রহমান, ব্যঙ্গ করে যদি বলেন রহমান। নাম হলো আপনার গোলাম রাব্বি, আপনি যদি বলেন রাব্বি। নাম হলো আব্দুর রহিম, আপনি যদি বলেন রহিম। এগুলো আল্লাহর উপরে জুলুম করা, কারণ এগুলো আমার আল্লাহর সিফাতি নাম। এর পূর্বে দিতে হয় আব্দুল, মানে হলো তার বান্দা। বোঝা যাচ্ছে নাকি? আমরা সবাই আব্দুল্লাহ, কারণ আমরা সবাই আল্লাহর বান্দা। কিন্তু আমাদেরকে যারা ওয়াহাবি বলে গালি দেয়, ওয়াহাব কার নাম? কোরআনে আছে কিনা? কোরআনে যদি শক্তি থেকে থাকে, একদিনও যদি মস্কারা করে আমাকে ওয়াহাবি বলে আপনি ডেকে থাকেন, আমাকে খাটো করেন নাই, আঘাতটা দিয়েছেন আমার আল্লাহ। মনে রাখবেন, দিন নিয়ে, ইসলাম নিয়ে কোনো তামাশা চলবে না। কোরআন আর হাদিস নিয়ে জীবন চলতে হবে। তাতে জীবনের পরিস্থিতি যেমন হয় হোক, তাতে এই বানসারামপুর বিষ্ণন্দী ফেরিঘাটে আরো শত মানুষ আমাদেরকে ঘিরে নিয়ে লালনের পক্ষে যা খুশি বলে বলুক, আমরা হাত তুলে বলবো আমরা তাওহীদবাদী। শিরক বিদআতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। লিল্লাহি তাকবীর, ইনশাআল্লাহ। অন্তরে সাহস আছে তো? ইনশাআল্লাহ। এই আমার পুরো বক্তব্য রেকর্ড হচ্ছে। ও চারিপাড়াবাসী, আমাদের ভিতরটা ছিঁড়ে দেয় যখন আমাদের বক্তব্যে ওঠার আগ পর্যন্ত তোমরা গালি দাও। এই কাহিনী করা বাদ দিয়ে এই চেয়ারে যদি এলাকার হুজুর এসে বসতো, আল্লাহর কসম আমি কমিটিকে বলতাম যে আপনি নিচে নামেন। এই মাহফিলে যদি কোনো পীরের খলিফা এখন এসে বসতো, আল্লাহর কসম আমি বাবাদিকে অনুরোধ করে বলতাম যে আপনি একটু সাইডে বসেন, আগে এই পীরের খলিফাকে বসতে দেন। আমার বক্তব্যের ভুল ধরতে এসে আল্লাহ তাকে হেদায়েতও দিতে পারেন। এই মুহূর্তে যদি কোনো পীরের খানকা থেকে যদি শত শত লোক আসে, এক চুল আমার গলা শুকবে না। আমি খুশি হয়ে বলবো, আল্লাহ, যারা তোমার শরীয়ত নিয়ে সবচেয়ে বেশি হুঙ্কার দিয়েছে, বিরোধিতা করেছে, নয় তাদের কপালে হেদায়েত এসেছে, নয়তো তারা ধ্বংস হয়ে গেছে। দুইটার একটা হবে। আল্লাহ তুমি হেদায়েত দাও, না হলে ধ্বংস করে দাও। আমাদের পাশে বসে যদি আমাদের বক্তব্য শুনতো, আমাদের ধারণা যাওয়ার সময় মাইকে বলতো কথা ঠিকই বলছেন।
দূর থেকে অকারণে গালিগালাজ করতাম, কাছে আসি দেখলাম কথা খারাপ বলে নাই, এটা বলতে বাধ্য। ভালো মানুষের বাচ্চা হলে বলতে বাধ্য। ওনারা কাউকে গালিও দিল না, কোন লোকের নাম ধরে ব্যঙ্গও করলো না, ইসলামের ইতিহাসের বাইরেও কিছু বলে নাই, কাউকে কাফেরও বানায় নাই, জোর করে কারণ নাম ধরে ব্যঙ্গও করে নাই। তারা বলেছে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, কল আল্লাহ কলান নবী, এটা শিরক, এটা বেদাত। কে বলেছে? আয়েশা। কে বলেছে? আব্দুর রহমান। কে বলেছে? এইভাবে সিরিয়াল করে তারা সাহাবীদের নাম বলছে। অন্যায়টা কি তাদের? আর যদি গালি দেওয়ার চিন্তা থাকে তাহলে আপনি শুনতেছেন আমার সামনে বক্তব্য, আমার এই ভাইটা লেপের নিচে শুয়ে আমাদেরকে ওহাবি বলে গালিগালাজ করতেছে। মনে রাখবেন, এটা হলো সেই জাতি, যেই জাতি কয়দিন আগে, আজকের একটা নিউজ দেখলাম, সবাই আমার দিকে তাকান, রুটির ভিতরে কালো জিরা দেয় না, রুটি পরোটা, হ্যাঁ, আজকে না বুঝে রুটির ভিতরে ওই যে কীটনাশক দিয়ে দিয়েছে, মনে করছে কালো জিরা, ওইরকম দানা দানা। আমার মোবাইলে সেভ করা আছে, আমি সবার সামনে আমি দেখাবো। আমি এই গ্রাম থেকে মিথ্যাবাদী হয়ে যেতে রাজি না। আমি যদি ভুল বলে আমাকে বেঁধে রাখবেন, আমি নিউজটা আপনাদের দেখাচ্ছি, দেখেন তো। এই যা যা লেখা আছে আমি পড়ব। 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্যামনগর, সাতক্ষীরা। কালো জিরা ভেবে পিঠার ভিতরে কীটনাশক দিয়ে হাসপাতালে 11 জন। মনে করছে কালো জিরা, একটু কালো জিরা মিশায় দেবো, এটা মনে করে দিয়ে কীটনাশক দিয়ে দিয়েছে। তারপরে কয়জন হাসপাতালে? 11 জন। এটা দুনিয়া না পরকাল বলেন তো? দুনিয়া। না না, এটা দুনিয়ায় ঘটলো না পরকালে? দুনিয়া। ও মুসলমান, কীটনাশক খেয়ে ভেবেছিল কালো জিরা, তার মনের নিয়ত কালো জিরা, তার কোন রকম কোনো দোষ নাই, সামান্য একটু কীটনাশক মিশে খাওয়ার কারণে 11 জন এখন সদর হাসপাতালে ভর্তি। আপনি মিলাদ পড়তেছেন, আমি জীবনে বলি নাই যে আপনি কাউকে গালি দিচ্ছেন। আপনার নিয়ত ভালো, আবেগ ভালো, মোহাব্বত নিয়ে, রাসূলের মোহাব্বত নিয়ে, আল্লাহর ধ্যান নিয়ে সব কিছু মেনে নিলাম, কিন্তু আপনি ভালো মনে করে যে কীটনাশকটা শুরু করলেন, এই পদ্ধতি তো নবী দেন নাই। ঠিক তার পাশেই আর একটা প্যাকেটে আছে দরুদে ইব্রাহিম, যেটা হলো দুনিয়ার সবচেয়ে দামি দরুদ। আপনি মিলাদ পড়লেন কি কারণে? দরুদ বাদ দিয়ে। এটা তো কীটনাশক। পাশেরটা দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ছোট করে যদি বসেও যদি একে একে নবীর প্রতি দরুদ পড়তেন, সাল্লাল্লাহু আলাইহি আশার, আল্লাহ 10টা নেকি দিয়ে দিত আপনার আমলনামায়। আপনি মিলাদ শুরু করলেন কি কারণে? ওটার নাম হলো কীটনাশক। আর এই পাশে আসে কালো জিরা। আপনি ভুল করে কীটনাশক খেয়েছেন। এই কীটনাশক খেলে 11 জন হাসপাতালে, ওই কীটনাশক খেলে জাহান্নামে যেতেই হবে। কেন? রাসূল বলেছেন, কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। বেদাত মানেই গোমরাহি, আর গোমরাহির ফল হলো জাহান্নাম। রাগ করলেন মনে হয়? না। আল্লাহর নবী বলেছেন, মান করাআল কুরআন বিল হারফি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি কোরআন মাজিদের প্রতি হরফ পড়ে, বেচারা যদি না বুঝেও পড়ে, প্রতি হরফে হবে নেকি 10। কয় নেকি? 10। আপনি কোরআন মাজিদ পড়বেন, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা মুলক, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস, কাফিরুন, একাধিক ফজিলত রয়েছে। ফালাক আর নাস পড়লে বোঝা যায়, তাফসীর গুলো দেখলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনের হাত থেকে, শয়তানের হাত থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহ বাঁচিয়ে দেন। দেন না? আল্লাহর রাসূলকে পর্যন্ত কুফরি করা হয়েছিল, জাদু করা হয়েছিল। তিনি কি পড়েছিলেন বলেন মুখ দিয়ে? ফালাক, নাস। আর আপনার পছন্দ হলো না, আপনার হুজুর এই তাবিজ করলো, কুরআন মাজিদের আয়াতকে কেটে কেটে নিয়ে তাবিজ লিখে লিখে নিরীহ বাচ্চার গলায় ঝুলিয়ে দিয়েছে। এই বাচ্চা টয়লেটে নিয়ে যাচ্ছে কুরআন মাজিদ। এই হুজুরের বিচার হবে কিনা একটু মুক্তি বলেন? হবে কিনা বলেন? এই কথা যখন আমরা আপনাদেরকে ধরায় দেই, আসেন আমরা শিকড়ে আসি। শিকড় হলো কোরআন হাদিস। ও কুমিল্লা মুরাদনগরের চারিপাড়াবাসী, যদি সূরা ফাতিহা পড়ে বাচ্চাকে ফু দিতেন,
নিজের বাচ্চাকে নিজে ঝাড়ফুঁক করবেন ফালাক নাস দিয়ে, আয়াতুল কুরসি পড়বেন, বাকারার শেষ 2 আয়াত পড়বেন, নিজের বাচ্চাকে নিজে পানি পড়ায় খাওয়াবেন। এরপরেও যদি ভালো না হয়, ডাক্তার দেখিয়েছেন তাও কাজ হয় না, ওই বাচ্চা কাঁদতে কাঁদতে মরে যাক, আপনি মনে করবেন এটা আপনার আমানতে আর নাই, যার জিনিস সে নিয়ে গেছে আপনি ধৈর্য ধারণ করবেন, আপনার বাচ্চা প্রতিপালন হবে উপরে, নিচে আপনি ধৈর্য ধারণ করবেন। এরপরেও আপনি বাচ্চার গলায় তাবিজ দিতে পারবেন না, কারণ এই তাবিজে আছে আপনার মহান রবের বাণী। এই বাণী নিয়ে টয়লেটে ঢুকে যাবে, এই বাণী নিয়ে নিরীহ বাচ্চা পেশাব পায়খানায় ঢুকে যাবে। এই বাণী গলায় নিলে আল্লাহ নবী বলেছে শিরিক হবে। এই জিনিস গলায় থাকার কারণে নবী তার সাথে মুসাফা পর্যন্ত করে নাই। আপনার এলাকায় এই জিনিস বিক্রি করে আপনার হুজুরের সংসার চলে, জবাব দেন আমি কি ভুল বলছি কিনা? হ্যাঁ, আজকে তো ঠিক ঠিক বললেন। এই মাহফিল যখন শেষ হয়ে যাবে, আগামীকালকে মসজিদের ইমাম সাহেব যদি চায়ের দোকানে অথবা মসজিদের মুসল্লিদেরকে বলে ওই যে ওয়াজ করতে আসছিল না, ওরা হলো ইহুদির দালাল, তখন আপনি কি জবাব দিবেন বলেন? এই দেশটা শিরকের উর্বর ভূমি, নতুন নতুন বিদাতের আমদানি, নতুন নতুন বিদাতের ডেলিভারি হয়। এই দেশে নোরা পাগলাদের স্বর্গরাজ্য। রাত দিন যারা নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, তাদের কোনো বিচার হয় না। তাদের পক্ষে মশাল নিয়ে বিবারিয়া থেকে লোক বের হয়, আবুল সরকারের মুক্তি চাই, মুক্তি চাই, নুরা পাগলার মুক্তি চাই, মুক্তি চাই, অথচ তারা রাত দিন আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে। এই ব্যাপারে একজন হুজুরের মাথা ঘামানো হয় না। বোঝা গেল ভূমিকম্প 5 পয়েন্ট হবে কেন, পুরো ধ্বংস করে দিলেও আমরা আশ্চর্য হব না, কারণ যে পরিমাণ পাপে আমরা হুজুররা জড়িত। রাগ করতেছেন মনে হয়? মুসলমান, ফিরে আসেন শিকড়ে। আলাম নাজআল্লাহু আইনাইন, আমি আল্লাহ কি তাদের 2 চোখ দেই নাই? কথা বলেন না কেন, দেশে নাকি? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাদের 2 ঠোঁট আর জিহ্বা কি দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তাদের 2টা রাস্তা কি দেখাইছি কিনা? একটা ভালো একটা মন্দ, স্বাধীনতা রয়েছে, এই সুযোগ দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তবে হায়াত আর মউত দিয়েছে এই কারণে কে কার থেকে কর্মে উত্তম, এইটা পরীক্ষা না করা পর্যন্ত আমি ছাড়ব না। কেউ যদি মনে করে থাকেন দুনিয়াতে যেভাবে আপনি হাঁটাচলা করতেছেন হুবহু একই গতি বিচারের মাঠে থাকবে, তাহলে আপনি মেন্টাল মানসিক রোগী। এই গতি থাকবে না। বিচারের মাঠে আপনার পাকে হেলতে দুলতে দেওয়া হবে না, একদম স্টিল দাঁড়িয়ে থাকতে হবে। আর বলা হবে তুমি যদি আমার সামনে 5টা জিনিস বুঝে না দাও, আমি তোমার পাকে হেলতে দুলতে দেব না। আন উমরিহি, তোমার পুরো জীবন আমাকে বুঝিয়ে দাও। আন শাবাবিহি, তোমার যৌবনটা তুমি কিভাবে কাটিয়েছো, আল্লাহর রাস্তায় না শয়তানের রাস্তায়, তুমি আমাকে পাই টু পাই বুঝে দাও। এর আগ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। বিচারের মাঠটা বড় কঠিন। এই জমিনের মাঠে আপনি গালিগালাজ করে, পণ্ডিতি করে, মানুষকে নিয়ে ব্যঙ্গ করে টিকে থাকতে পারেন, তবে পরকাল খুব কঠিন। এখানে প্রত্যেকটা মুরব্বীকে বলি, মুরব্বী, আমি আমার আল্লাহকে বললাম শেষ রাত্রে, রাত যখন 2:30 বাজে, আমার স্ত্রীও যখন ঘুমিয়ে গেছে, কেউ জানে না, গোপনে আমি আস্তে করে দরজাটা লাগায়ে আমি পাশের ঘরে চলে গেলাম। গিয়ে আমি সেজদাতে পড়ে হাউ মাউ করে কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ ব্যবসায় বরকত দেন। ঠিক পাশের বাড়িতে আপনি রাত বাদে তখন 12টা, একটা ছাগল ধরে নিয়ে একটা পীরের দরবারে গিয়ে বলতেছেন, বাবা আমার ব্যবসায় যাতে বরকত হয় তুমি আশীর্বাদ করে দাও। আপনি বলেন পার্থক্য আছে কিনা? আমার কাছে একজন মুসলমান, একজন কাফের একবার যখন মরা মানুষের কাছে গিয়ে বলেছে, বাবা আমার পরীক্ষা যাতে ভালো হয় তুমি ব্যবস্থা করো, আমার যাতে মেয়ে না হয়ে ছেলে হয় ব্যবস্থা করো, আমার ব্যবসা যাতে ভালো হয় তুমি ব্যবস্থা করো, ওই সময় তুমি যদি আবু জেহেল না হও তাহলে আমি মিথ্যুক। আবু জেহেলরাও তো এই কথা বলতো, লিউকররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা কোনদিন এই সমস্ত দেবদেবীকে আল্লাহ মনে করি না, আমরা মনে করি এগুলো হলো আল্লাহর ওয়াসার, এগুলো হলো দড়ি, এগুলো হলো খুঁটি, এগুলো হলো ফিতা,
আবার ওই বাঁশ মনে করবেন না যে বাঁশে চরমোনাই লাফ দিয়ে উঠে চলে যায় উপরে, ওটা বলি নাই। আমি বলতেছি হলো খুঁটির কথা। আমরা এগুলো ধরে ধরে আমরা আল্লাহর কাছে চলে যাব। মূলত এগুলো কেউ আল্লাহ না, আমরা ওসিলা হিসেবে তাদের মানি। এই এখন চলে যান কুমিল্লার বিভিন্ন মাজারে মন্দিরে গিয়ে আপনি এই মাজার থেকে একটা সেজদারত লোককে টান দিয়ে তুলে বলেন, তুমি কি সেজদা দিলে বাবার কাছে না আল্লাহর কাছে? বাবার নাম নেবে না আল্লাহর নামে নেবে? যে কোনো একটা মুরিদকে জিজ্ঞাসা করেন যে পীরকে তুমি কি মনে করো, আল্লাহ মনে করো কিনা? বলবে যে খবরদারি কথা বলো না, পীরকে আমি আল্লাহ মনে করি না, পীর হলে আমার ওসিলা। বলে না? পীরকে কি বলে? পীরকে বলে ওসিলা। অথচ তারা জানে না এটাই হলো আবু জেহেল হওয়ার একটা রাস্তা। মাখলুকের কাছে শরণাপন্ন হয়ে যখন সে মুনাজাতে বলে, আপনাদের এলাকায় এই মুনাজাত হয় কিনা বলেন তো মুরব্বীরা একটু বলেন, হে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো আল্লাহ ও রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত মিলাদ পড়েছি, দরুদ ও সালাম পড়েছি, যে নেকি হয়েছে আল্লাহ, নেকিটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। বলে কিনা? কয় কি রে, এই পাগলের নেকি দিয়ে কি করবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কি রে, ও নেকি দিয়ে দিচ্ছে, নেকি রাখবে না। হে রব্বুল আলামিন, আমাদের এই দরুদ ও সালামটুকু পৌঁছে দাও সোনার নবীর রওজায়। লাস্ট আবার বলে, আল্লাহ আমাদের মোনাজাতটা অমুক 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 পীর কেবলার রুহানি দুয়ার ফয়েজ নসিব করে দাও, অমুক হুজুরের ওসিলায় কবুল করে নাও। বলে কিনা বলেন? বিভিন্ন পীরের নাম নেয়, বিভিন্ন দরগা বিভিন্ন খানকার পীরদের নাম নিয়ে তারপরে বলে আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে ডাইরেক্ট আল্লাহকে কথা বলা যাবে না যে আল্লাহ এতক্ষণ যা কিছু পড়লাম তুমি কবুল করো, ডাইরেক্ট বলা যায় না। কারণ উনি যদি না শোনে কিছু ঘুষ নিয়ে দিতে হবে, মাঝখানে কিছু ঠাকুর ধরে নেয়। জি না, এটা আল্লাহর মানের হানি। ডাইরেক্ট একটা মদখোর বলবে, আল্লাহ আমি যে মদ খাই প্রতিদিন, আমি যে কত বড় পাপী তুমি আর আমি ছাড়া কেউ জানেন, আমি গোপনে খাতাম, আজকে থেকে বোতল ভাঙে তওবা করলাম, মরা পর্যন্ত খাবো না। এটা ভালো হলো না খারাপ হলো? আর যদি হুজুরকে ডেকে নিয়ে আসে আমাকে বলে, আর আমি যদি ওনার পাশে বসায় রেখে বলি, আল্লাহ মারাত্মক একটা মদখোর, এই মদখোরকে তুমি আমার ওসিলায় ক্ষমা করে দাও, শয়তানি হলো না? ও তো ডাইরেক্ট কান্না করার কথা। একটা ব্যক্তি তার পাপের কথা খোলা মনে বারবার কান্নাকারি করে যখন আল্লাহকে বলে, আল্লাহ বলে আমি এটাই তো চাই। আমার কাছে যত ফকির হবি তত আমার মন গলে, আমার কাছে যত অনুনয় বিনয় করবি তত আমার আত্মা, তত আমার মন গলে, তত আমার বেশি ক্ষমা করতে মন চায়। কেননা আদম আলাইহিস সালাম কোন ভনিতা না করে ডাইরেক্ট আমাকে বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গাছের কাছে দেওয়াটা আমাদের ভুল ছিল। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আপনি বলেছিলেন গাছের কাছে যাও না, যদি যাও তো জালেমদের অন্তর্ভুক্ত হবে। হে আল্লাহ, গাছের কাছে গিয়েছিলাম, দুইজনই ক্ষমা চাই, ক্ষমা করো। শুধু ক্ষমা করলে হবে না, আমাদের প্রতি দয়া করো। লানাকুনান্না মিনাল খাসিরিন, নইলে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব। ও আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আসমানের মালিক বলল, দিলাম ক্ষমা করে। আগে ছিলে আব্দুল্লাহ, ক্ষমা করে দিয়ে র্যাঙ্কটা বাড়ায় দিয়ে বানাইলাম নবিউল্লাহ। আর এই বেদাতীরা, এই মাজার পূজারীরা ওয়াজ বানাইছে আদম আলাইহিস সালাম নাকি শত শত বছর ধরে কান্না করে, একদিনও আল্লাহ বলে তোয়া কবুল করে না। কান্না করতে করতে নাকি চোখ দিয়ে রক্ত উঠে গেল, চোখে কালো দাগ পড়ে গেল, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, আল্লাহ ক্ষমা করে না করে না। শেষ পর্যন্ত বলল, হে আল্লাহ জান্নাতে যখন আমি ছিলাম, জান্নাতের চৌকাঠে আমি লেখা দেখছিলাম, এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ। মুহাম্মদকে আমি চিনি না গো আল্লাহ, তবে আমার মনে হয় তোমার নামের সাথে যেহেতু নামটা ছিল, তাহলে নামটা খুব নামি নাম, দামি নাম। ও আল্লাহ কত কিছু দিয়ে ক্ষমা চাইলাম, তুমি ক্ষমা করলা না গো আল্লাহ। ওই মুহাম্মদ কি আমি তা চিনি না, তবে ওই নামের ওসিলা দিয়ে তুমি ক্ষমা করো। তখন নাকি আল্লাহ পেশারে পড়ে গেছে, তখন আল্লাহ খুব চাপে পড়ে গেছে, এমন জায়গায় হাত দিছিস, এইবার ক্ষমা না করে তোমার পথই নাই। এই হুবহু এই বাক্য, এই শব্দ দিয়ে দিয়ে আমাদের এলাকায় ভারতের ফুরফুরার পীররা ওয়াজ করে, এই একই বাক্য বলে, হুবহু এই কথা বলে যে আমার নবীকে চেনো বাবা, আদমের সৃষ্টির আগে নবীকে তৈরি, নাউজুবিল্লাহ। তখন তিনি আরশে মাওলায় ছিল ময়ূরের আকৃতিতে, আদম নবী ওই ময়ূর দেখে দেখে অথবা চৌকাঠে তার নাম দেখে যখন দোয়া করছে, তখন আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কোথায় আছে সব রামায়ণের গল্প? কোন জায়গা আছে সব ফায়সা কথা? কোন
এমন জায়গা আছে কেউ নাম কয় না, খালি কয় যে শুনেছি হুজুররা বলছে। কোন হুজুর? কে দায়িত্ব নেই সব কথা? কোরআন মাজিদ সরাসরি বলতেছে, তারা ভুল করেই বলল রব্বানা যালামনা, হে আল্লাহ আমরা জুলুম করছি, আমাকে ক্ষমা করে দেন আল্লাহ, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, ক্ষমা হয়ে গেছে। এই সহজ কথাটাকে টেনে আমাদের এই দেশে একেবারে গন্ধম ফলটা খাওয়াকে কেন্দ্র করে 3 দিন ব্যাপী ওয়াজ করা যায় না? এই জাতিকে আপনি কি দিয়ে বোঝাবেন মিথ্যা ওয়াজ কাকে বলে? দেখেন আরেকটি বোঝাই। আল্লাহ, আমি যদি ভুল কথা বলি, এই সমস্ত মানুষের সামনে তুমি আমাকে অপমান করো, এর থেকে বড় কথা হয় আর? আল্লাহর কসম, আমার বাড়ি পাবনা, আমার এলাকায় আমি ছোটবেলায় ছাত্র, তখন ওটাকেই ধর্ম মনে করতাম। আমাদের মুখামুখি ফুরফুরার ভারত পার হয়ে, কি সিদ্দিকী তার নাম ভালো করে মনে নাই, এক ঠাকুর এসে ওয়াজ করতেছে, বাবা ভারতের ফুরফুরার জমিন থেকে এসেছি বাবা, নিজের কলারটা নিজে ধরে এইভাবে ঝাঁকি দিচ্ছে আর বলতেছে, বাপের বেটা এসেছি ভারত থেকে, কবরের আযাব 40 দিন মাফ হয়েছে। কোন বাপের বেটা যদি থাকো, কবর কাশফ করে দেখো, তোমাদের এই কবরস্থানের 40 দিন কবরের আযাব মাফ হয়ে গেছে বাবা। আমি তখন বসে, তখন আমরা সুবহানাল্লাহ বলছি সবাই, ওটাই তো আমাদের কাছে ধর্ম। আজকের দিনের মতো যদি দিনের বুঝ থাকতো, সঙ্গে সঙ্গে একটা দড়ি নিয়ে এসে হুজুরকে বাঁধতাম, হুজুর আপনাকে আমরা ভালোবাসি, সেজন্য আপনাকে দড়ি দিয়ে বাঁধবো। আর যদি মনে করেন যে না নিজের ইচ্ছায় থাকবেন, তো দড়ি খুলে ফেলবো, আপনাকে আমরা গোরস্থানের পাশে একটা বাড়ি করে দেব। একদিন কবরের কাছ দিয়ে ঘুরে গেলে যদি 40 দিন কবরের আযাব মাপ থাকে, তাহলে আপনাকে আমরা একটা সুন্দর বিল্ডিং ঘর করে দেব, এসি করে দেব, এখানে খালি বিয়ে করবেন আর বাচ্চা পয়দা করবেন, আপনার ওরস থেকে যা আসবে আমাদের গোটা কবরবাসীর কবরের আযাব মাপ হবে। খারাপ না? ভালো হবে। আল্লাহর নবী কবরের শাস্তির ব্যাপারে তিনি দোয়া করতেন সালাম ফেরানোর আগে, আল্লাহ কবরের শাস্তি থেকে আমাকে তুমি বাঁচাও, হে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও, হায়াত মউতের ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও, জাহান্নামের আগুনের ভয়াবহ আগুন থেকে আমাকে তুমি বাঁচাও। এই দোয়া করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই অমানুষ ভণ্ডরা বর্ডার পার হওয়া কিছু ঠাকুর এসে বলতেছে, কোন ওলি যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায় 40 দিন সেই কবরে আযাব হয় না। আমি কি এই কথা বানায় বললাম না? এলাকায় চলে এই কথা, চলে না? কি করবেন বলেন? হাঁটি গেলে যদি 40 দিন কবরের আযাব মাফ হয়, অলির বংশ, তাহলে আমি যে একটু আগে বললাম যে ওকে ধরে একটা বাড়ি করে দেব, খালি ডেলিভারি দেবে বাচ্চা, আর ওখান থেকে আমরা সুবিধা নেব, আমি কি ভুল বলছি না ভালো বলছি? কোথায় যাবেন? মুখে যা আসে তাই বলে দিতে পারে? ইসলাম এত তামাশার জিনিস? হ্যাঁ, ইসলামকে এইটার নাম যে মন্দিরে গিয়ে আমি বলবো যে হে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, তুমি আমাকে এই মন্দিরে আসার তৌফিক দিয়েছো। হয় কি? বলতেছে আপনারা যদি আমাদেরকে ভোট না দেন, তাহলে কিন্তু কোরআন হেরে যাবে। হয় কি রে? কোথায় কোথায় কোরআন নিয়ে আসে, কোথায় কোথায় আল্লাহ, কোথায় কোথায় নবী, যা খুশি লাগায় দিচ্ছে। জাহিলিয়াত কোন পর্দায় গিয়েছে আপনারা একটু বলেন মুখ দিয়ে। ফিরে আসতে হবে, দায়িত্বশীল হতে হবে। এখানে নাম দেওয়া আছে কি? ইসলামী জালসা ওয়াজ মাহফিল। ইসলামী জালসা, ইসলামের কথা হবে। আর যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই, সেটা ইসলামেও নাই। আর আমাদের দেশে খালি লালন সঙ্গীত হয়, বাউল সঙ্গীত হয়, মিথ্যা কিচ্ছা বলে ওয়াজ নসিহত হয়। আর এই যে ছেলে ফেলে বসে আছে আমার সামনে যুবকরা, এদের মতো কিছু যুবক ইদানিং একটু সুবিধা পাইছে। আগে এরা যাত্রাপালা আনতো, যাত্রাপালা। তো এখন আর এলাকায় অত ল্যাংটা মেয়ে আনা যায় না, মানুষ বিরোধিতা করে। ওই দিন অনেকটা কমে গেছে। পাপ এখন অ্যাডভান্স হয়ে গেছে। পাপ এখন প্রযুক্তির বদৌলতে পাপটা অনেক সুবিধা হয়ে গেছে, এখন ঘরে বসেই ওই পাপ করা যায়। তো শেষ পর্যন্ত এখন এই মিডিয়ার যুগে ল্যাংটা মেয়ে নিয়ে এসে সার্কাস যাত্রা যেহেতু করা যায় না, কি করা যায়? তখন বলল যে মনে যেহেতু আনন্দ করতে চাই, সার্কাস আনা যায় না, তাহেরিকে নিয়ে একই জিনিস, ইডাও নাচে উডাও নাচে। তখন এসে বিভিন্ন গান বলতেছে, বিভিন্ন ঠাকুর বলতেছে। আচ্ছা, আপনাদের কুমিল্লা না বিবারিয়াতে একটা ঠাকুর আছে, ঠাকুরের মন্দির আছে, তার নাম হলো উজুরিশা। কোথায়? বিবারিয়া নাকি কুমিল্লা? এই কুমিল্লাতে আপনাদের এই পাশে একটা জায়গার নাম আছে উজুরিশা।
এই খয়রাত মরে গেছে, মরে যাওয়ার আগে বলে ওযু করার সময় বলে পানি দিয়ে হাত মুখ ধোয়ার পরে নিজের পেটের ভিতর থেকে নাড়ি বুড়ি বের করে পরিষ্কার করে ধুয়ে আবার ভরে ফেলতো। একটা লোক প্রতিবাদ করে নাই, কোন দিন কেউ মনে করে নাই এই রামায়ণের গল্প আমরা বেশি দিন হতে দেব না, কেউ বলে নাই। ও মুসলমান, কালো জিরা মনে করে কীটনাশক খেয়ে সাতক্ষীরাতে 11 জন হাসপাতালে, নবীর আমল মনে করে জান্নাতে যাব আমল মনে করে আমল করেছেন। আমলটা যদি কালো জিরা না হয়ে যদি কীটনাশক হয়, ফলাফল কিন্তু উপরে খারাপ আছে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন কোন আমল করে যা আমাদের শরিয়া নির্ধারিত না, সেটা বাতিল বাতিল বাতিল। পরিস্থিতি বড় কঠিন। বিশ্বাস করেন, একটা চোরকে প্রথমে জাহান্নামী বলা হয় নাই, বলা হয়েছে আগে হাত কাটো। একটা জিনাখোরকে প্রথমে মারা হয় নাই, প্রথমে জাহান্নামে দেওয়া হবে না। বলা হচ্ছে যদি অবিবাহিত হয় তাহলে 100 লাঠি পিটায় 1 বছরের জন্য জেল দাও, আর যদি বিবাহিত হয় বুক পর্যন্ত মাটির নিচে গিয়ে পাটকেল মারিয়ে দাও। প্রথমে জাহান্নামের আলোচনা আসে নাই। চোখের বদলে চোখ, কানের বদলে কান, হাতের বদলে হাত। মহা বড় বড় পাপীকে প্রথমে জাহান্নামের কথা না বলে আগে শাস্তির কথা আছে কিনা বলেন, সমাধানের কথা আছে কিনা বলেন। ওই জিনাকারিনী মহিলার কথা ভুলে গেলে চলবে না, যেই জিনাকারী মহিলার পাথরে ছিটকে রক্ত যখন ছুটে পড়ে একজন সাহাবীর গায়ে লাগার কারণে তিনি আপনাদের এই ল্যাংটা হুজুর বাউল টাউল মিলে থানায় থানায় মামলা করে দিয়েছে। যা, এই ঠাকুর আবার 300 আসনে সিট মানে আসনে লোক দিচ্ছে, নির্বাচন করবে 300 আসনে। ওই বাউল, যে বাউল কে জানেন? যে বাউল বলছিল আপনার আল্লাহ নাই। রাসূল দুনিয়াতে আসার ডেলিভারি হওয়ার পর থেকে আল্লাহ নাই, আর খাজা দুনিয়াতে আসার পর থেকে মোহাম্মদের আর কোনো কাম নাই। এটা নামে আছে তবে কাজে নাই, খাজাকে অলরেডি দিয়ে দিয়েছে। এই কুলাঙ্গারের বাচ্চা বলতেছে যে আমি 300 আসনে সিট দেব, আমি এমপি হব। কেন বলতে পারে কথা বলেন তো দেখি? কারণ এই ল্যাংটাকে আমরা আদরের এমন একটা পর্দায় রেখেছি, এর থেকে বড় আলেম এই বিবারিয়াতে আর নাই। এটা হলো আমাদের দেশের ধর্ম। তাই তো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছিল, যেই দেশে, এদের আমার ভাই গজলের ভিতরে বলে ফেলছে কথাটা, যেই দেশের 98 জন লোক বেনামাজি শতকরা হিসাব করলে, যেই দেশের 99 জন লোক আল্লাহর কোরআন মাজিদটা বুঝে পড়তে পারে না, সেই দেশে এদের থেকে ভালো শাসক, এর থেকে ভালো ইসলাম, ভালো হুজুর এই দেশে আসবে, এ কথা চিন্তা করলেই তো তাকে পাবনা মেন্টালে থু আসার কথা। বুঝতেছেন নাকি? মন্দির আর মসজিদের পার্থক্য যে হুজুররা বোঝে না, যেই হুজুররা মন্দিরে গিয়ে ঠাকুরকে বুকে টেনে নিয়ে বলে, ওরে ঠাকুর, ওরে গণেশ, আসো আমার বুকে আসো, তুমি আর আমি তো একই রে, এই ঠাকুর আমাকে ধর্ম দেবে, এই চিন্তা ভুলে যান। শোনেন, সারাটা জীবন দাওয়াত দিবেন মানুষকে, তাওহীদের দাওয়াত। একজনও যদি আপনার কথা না শোনে তারপরেও আপনি সফল, কারণ আপনি দাওয়াত দেওয়ার কথা অন্তত দিছেন। বিচারের মাঠে আল্লাহর নবীর সামনে পেশ করা হবে 5 জনকে। একজন সামনে, পিছনে 4 জন। মানহাজার রজুল, উনি কে? বলা হবে উনি হলো একটা জামানার পয়গম্বর নবী। পিছনে হলো 4 জন তার উম্মত। উনি শত শত বছর দাওয়াত দিয়েছে, তার কথায় কালেমা পড়েছে মাত্র 4 জন। নবী বলবেন সুবহানাল্লাহ, তাই নাকি? হঠাৎ করে তার সামনে লোক দাঁড়ানো হবে 4 জন, তবে এইবার পিছনে 3 জন, সামনে 1 জন। কে? সামনের লোকটা নবী, পিছনের 3 জন হলো তার উম্মত। সারা জীবন দাওয়াত দিয়েছে, লোক পাইছে মাত্র 3 জন, এই জন্য জান্নাতে চলে যাচ্ছে খালি 4 জন, বাকি লোক জাহান্নাম। এরপরে দেখবে 3 জন, 1 সামনে নবী, 2 পিছনে 3, 2 জন হলো তার উম্মত, বাকি সব জাহান্নামী। 2 জন যায়, কে রে? সামনের লোকটা নবী, পিছনের লোকটা উম্মত। এরপরে 1 জন দেখবে একাই হেঁটে যাচ্ছে, লাইসা মাআহু আহাদ, কেউ নাই, কেউ নাই, একাই হেঁটে যাচ্ছে। উনি কে? বলা হবে উনি একটা জামানার নবী। আপনি যেমন নবী, উনিও একটা জামানার সবচেয়ে দামি নবী ছিলেন, মানুষ ছিলেন। এই মানুষটা সারাটা জীবন দাওয়াত দিয়েছে, তবে তার কথায় 1 জনও কাজে আসে নাই। এটা তার দোষ না, তিনি দাওয়াত দিয়েছে, আসে নাই। লাইসা মাআহু আহাদ, এজন্য তার সাথে কেউ নাই, একাই জান্নাতে চলে যাচ্ছে। খালি কি ওয়াজ কি শুনতেছেন না বুঝতেছেন? হ্যাঁ, বুঝতে তো হবে। আর আমরা বক্তব্য দেওয়ার আগে বলি, যদি কান দিয়ে শোনার চিন্তা করেন তাহলে খুব একটা উপকার হবে না।
হৃদয় দিয়ে শোনার চেষ্টা করলে কিছু কল্যাণ হবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। কারণ আমরা ওই বক্তব্য দেই যেই বক্তব্য দেওয়ার পরে শ্রোতা বাড়িতে যাওয়ার সময় বলে যে 2টা কথা শুনলাম। আমরা ওই বক্তব্য দেই না যে কানে হাত দিয়ে 2 ঘন্টা ধরে হু হু করে কাঁদে বক্তা চলে গেল, বক্তাও জানে না কি বলছি, শ্রোতাও জানে না কি বলছি, কিন্তু মহিলা প্যান্ডেলের লোক খুশি আর বলে হুজুর মন ভরা দিয়ে গেছে, কি ওয়াজ করছে তা জানি না, কি করছে তা জানি না, কিন্তু মন ভরা দিয়ে গেছে। আরে গলার কণ্ঠ না, কি যে সুর। 32 ইঞ্চি বক্তা হলে আমাদের দেশের বক্তা, যার আগে দেওয়া লাগে 30,000, পরে হলো 40,000। এই 32 ইঞ্চিকে কোলে করে নিয়ে মঞ্চে বসায় দেয়, আর আশেপাশে বড় বড় আলেম বসে থাকে, আর সামনের শ্রোতা বলে ঠিক কেনা, কয় হয় ঠিক। কি ঠিক? এই জাতি ক্যান্সারের রোগী, এই জাতিকে আর এই আপনার নাপা দিয়ে কাজ হবে না। আমার কথা যদি ভুল হয় আপনি বলবেন। আমি এত মানুষের ভিতরে আমি কথা বলে যাচ্ছি, এই যে চেয়ারে বসে আমি ওয়াজ করতেছি, আমার ঠিক আমি জানি এই চেয়ারটা কিন্তু কোনো মৌলানা বানায় নেই, বানাইছে? কথা বুঝে বলবেন। আমি যে মাইক আজকে বক্তব্য দিচ্ছি, এই মাইকটা নিশ্চিত আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো কোরআনে হাফেজ বানায় নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই পানির বোতলটা আমার কোন আলেম ভাই বানায় নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই টিস্যুর ব্যাগটা আমাদের দেশের কোনো মুফতি বানায় নেই, মুহাদ্দিস বানায় নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পায়খানার বদনা পর্যন্ত কোনো আলেম বানাতে পারে নাই, বানাইছে ইহুদি খ্রিস্টানরা। যেটা বানানোর জন্য সুযোগ আছে, জাগতিক উপকরণ, এগুলোর সাথে নেকির হালাল হারামের কিছু না, এইগুলো আমাদের দেশের হুজুররা বানায় নাই। যদি বানাতো আমি সবার সামনে বলতাম আমার ভাই ভিন্ন ঘরানার হলেও আমার একটা আলেম ভাইয়ের টিস্যু এখানে পাইছি আমি, আপনারাও টিস্যুটা কিনবেন। আমরা খুশি হলাম একজন আলেমের হাত দিয়ে আল্লাহ খেদমত নেছে। এই চেয়ারে বসে যদি শুনতাম যে এই চেয়ারটা কোন আলেম ভাই বানাইছে, কোন আলেম আমি তা জানতাম না, তবে বলতাম আলহামদুলিল্লাহ আমার আলেম ভাই চেয়ার বানাইছে রে। টয়লেটের বদনা পর্যন্ত বানাতে পারে না, জেকের বানাইছে। যেটা বানানোর স্বাধীনতা আছে ওটা বানায় নেই। টেবিল বানাতো, চেয়ার বানাতো, পায়খানার বদনাও যদি বানাতো নেকি পেত, 100% নেকি পেত। কারণ টয়লেটের বদনা কিন্তু জরুরি, তাই জানেন? যদি মনে করেন যে জরুরি না, তাহলে টেনে উঠে দেয়া দেখেন যে টয়লেটে বদনার গলায় শিকল লাগা রাখছে। এই বদনা পর্যন্ত চুরি করে নিয়ে বেঁচে 5 টাকা। তো বদনার গলায় রশি মারা, বদনার প্রয়োজন আছে কিনা বলেন? কথা বলেন, আছে কিনা? বদনার দরকার আছে কিনা? বদনা পর্যন্ত আমাদের হুজুররা বানাতে পারে নাই, বানাইছে হলো জেকের। কি বানাইছে একটু পরে বলি, আগে একটা কথা বলি। ওই যে আমি একটা ভিডিও দিছি কয়েকদিন আগে, খুব বেশি লোক গালিগালাজ করে নাই, তো যাই হোক, সে ভিডিওটা হলো আমি বলছিলাম যে আল্লামা কাকে বলে। আমি কয়েকদিন আগে একটা বক্তব্য দিছি, আমি বলেছি আল্লামা মানে আমাদের দেশে হলো গালি। যদি বলেন যে ওই গালি কাকে বলে, তা বলবো যে অমুকের বাচ্চা বলা গালি, তমুকের বাচ্চা বলা গালি, আল্লামা বলা গালি, এভাবে সিরিয়াল আমি দিয়ে দিতে পারবো। কারণ ল্যাংটা লোকের নামের আগে আল্লামা। যারা বলতেছে আল্লাহ আগে ছিল এখন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়াতে আসছে এখন আর নাই, এখন গায়েব, সেই লোকের নামের আগে লেখা হয় আল্লামা। যেই লোক চট্টগ্রামে কয়দিন আগে মরা পীরের ওই পায়খানার পানি শুষে শুষে খাইছে আর বলছে যে এই পানি খাওয়ার কারণে আমি বক্তা, আমার গলা বসে না কোনোদিন ওয়াজ করলে, সেই কুলাঙ্গারের নামের আগে লেখা আল্লামা। আমাদের এই দেশে সবচেয়ে বেশি ফায়সা কথা বলে আর গান বলে মঞ্চে এসে, তার নামের আগে আল্লামা। মিনিটে মিনিটে আমাদের দেশে আল্লামা ডেলিভারি হয়। অথচ আমাদের এই দেশে আকীদার উপরে যারা ডক্টরেট করেছে, মদিনা থেকে, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে মাদানী আলেম এসেছে, হাজার হাজার বড় বিদ্বান আছে, তাদের নামের আগে যদি আল্লামা লিখতেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনাকে ধমক দিতে এই মাহফিলের মাইকে। আল্লামা লিখলেন কেন? আমাদের আলেমরা বলতো কিনা আল্লামা লিখলেন কেন? জবাব দেন, এটা বলতো। তারা পছন্দ করে না। অথচ এই আল্লামা ল্যাংটা লোকের নামের আগে লেখা হয় আল্লামা অমুক, আল্লামা অমুক। তো আল্লামা মানে, আমরা শাব্দিক অর্থ যদি আপনাকে সহজ করে বলি, আল্লামা মানে আপনি মনে করেন মহাজ্ঞানী। কি জ্ঞানী? কথা বলেন, কি জ্ঞানী? তো কোরআন হাদিসের মহাজ্ঞানী, এর থেকে বড় জ্ঞানী দুনিয়াতে আছে? নাসার বিজ্ঞানীরা কি কোরআনের জ্ঞানীর থেকে বড় জ্ঞানী না ছোট জ্ঞানী? কথা বুঝে বলবেন। যার কাছে ওহির জ্ঞান আছে এ কি বড় জ্ঞানী না দুনিয়াবি জ্ঞান বড় জ্ঞান? কথাই বোঝেন না আপনারা। তো একজন আল্লামা বদনা বানাতে পারে নাই কেন? জবাব চাই। একজন আল্লামা রড লাইট বানাতে পারে নাই কেন? সে তো মহাজ্ঞানী। কি জ্ঞান অর্জন করলো? কি গবেষণা করলো? 40 বছর বুখারী পড়ে, কোরআন পড়ে কি গবেষণা করলো সে? ব্যাপারটাকে কি মত দিল সে?
টেবিল বানায় নাই, চেয়ার বানায় নাই, মাইক বানায় নাই। ইহুদি খ্রিস্টানের পণ্য ব্যবহার করতে হয়, একটু মোবাইল চালানো যায় না, একটু পর পর মিনিটে মিনিটে ল্যাংটা মহিলা আসে। কি বলেন? আগে আমরা ওই যে শেয়ারিতে আপনার কাছে একটা ওয়াজ দেব আমি, আপনিও আমার কাছে দিতে পারতেন, শেয়ারিতে যায় না? এই শেয়ারিতে এখন ঢোকা যায় না, জানেন? এই শেয়ারিতে ঢুকলে মিনিটে মিনিটে মহিলা নাচে। আগে আমি মনিটাইজ চালু করলে অ্যাড আসবে, না করলে আসবে না। এখন চালু করলেন কি না করলেন সেটা বড় কথা না, কোম্পানি তার মন মতো ওয়াজের ভিতরেও বিভিন্ন মেয়ে ছেলে পেলে অ্যাড দেয়, দেয় কিনা? তাহলে তুমি এত বড় আল্লামা, এত বড় পণ্ডিত, এত বড় হুজুর, তুমি একটু মোবাইল বানাতে পারলা না বিকল্প? তুমি রকেটে চলে যাচ্ছ কত জায়গা, তুমি একটা বার এই চিন্তা করলে না কেন আমি মুসলিম উম্মার জন্য টয়লেটের টিস্যু বানা যায়, যাতে ইহুদি খ্রিস্টানের জিনিস ধরা না লাগে, আমার মুসলমান ভাই উপকার পাক? কিছুই বানায় নাই। বানাইছে কি জানেন? কয়দিন আগে একটা জিকির বানাইছে, যদি আমি ভুল বলে আমি মিথ্যুক, আমাকে বাজিয়ে রাখবেন গাছের সাথে। কয়দিন আগে সরমনে একটা জিকির বানাইছে, লালা 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 লালা। যদি আমি ভুল বলে আমি মিথ্যুক, আর কোনো কথা আছে? এখন আপনি ইউটিউবে লেখেন যে নতুন জিকিরের ডেলিভারি লালা লালা লালা, দেখবেন যে তার এক নিঃশ্বাসে বলতেছে লালা 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 জিকির। বলেন কি বলবেন? বলেন। আমরা চিনে গেছি ফ্রান্সের ম্যাক্রোকে, ফ্রান্সের ম্যাক্রো প্রেসিডেন্ট, তিনি আমার নবীর ব্যঙ্গচিত্র আঁকায় নাই, আমি শিওর আঁকায় নাই। তার রাষ্ট্রে একটা কুলাঙ্গার আঁকিয়েছিল, তিনি বিরোধিতা না করার কারণে আমরা তাকে বলছিলাম, সম্মতি দেওয়ার কারণে সেও সমান অপরাধী। হাতটা দেশে কোন জায়গা, আমার নবীর ব্যঙ্গ আঁকার কারণে সারা পৃথিবীর 250 কোটি মুসলমান তো দূরের কথা, হিন্দুরা পর্যন্ত বলেছিল মুহাম্মদকে নিয়ে কটূক্তি করা আমাদের পছন্দ হয় নাই, তাদের পণ্য বয়কট শুরু হয়ে গেছিল। সত্য না মিথ্যা? কয়েকদিন পরে সংবাদ সম্মেলন করে ম্যাক্রো বলল, আমার ভুল হয়েছে, আমি মুহাম্মদকে নিয়ে ব্যঙ্গ আমার কোনদিন আর করা ঠিক হয় নাই। আজও পর্যন্ত অন্য ব্যাপারে যাই করুক না কেন, নবীর ব্যাপারে হাত দেয় নাই। আবুল সরকার আল্লাহকে গালি দিল, ও হুজুর, ও আল্লামা মুফতি, তুমি কেন মনে করলে না এই কুলাঙ্গারের শাস্তি হোক? তুমি হুজুর, তুমি জিহাদি, তুমি মাঠে এসে বলতেছো উনি হলো আল্লাহর ওলির পক্ষের লোক। নুরা পাগলা কারা, সুন্নি কারা, মাজার পূজারী কারা, ঘুরে ফিরে দেখবেন শিয়া কারা, সব গোড়া এক জায়গা। প্রত্যেকেই সাহাবী বিদ্বেষী, প্রত্যেককেই মর্যাদা দিয়েছে নবীর মর্যাদা আল্লাহর থেকে উপরে, আর আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা দিয়েছে আল্লাহর থেকে উপরে, হোসাইনের মর্যাদা দিয়েছে পৃথিবীর সব থেকে বেশি। উল্টা উল্টা মিথ্যা কথা বলে বলে এইভাবে তারা মানুষের সামনে ব্যঙ্গ করে। বিশ্বাস রাখেন আমার উপরে, যারা লালনের মন্দিরে গিয়ে গাঁজা খায়, গাঁজার গন্ধে প্রায় 2 কিলোমিটার হাঁটা যায় না, ধোঁয়া, বিকট ধোঁয়া, লালনে পুলিশ প্রোটেকশন দিয়ে যেখানে গাঁজা খাওয়া হয়, এই লালনের পক্ষের সব লোক আপনাদের কুমিল্লা বিবাড়িয়া সুন্নিরা। লালনের ব্যাপারে একটা কটু কথা বলে আপনি বাঞ্ছারামপুর থেকে ভালো পিঠ নিয়ে যেতে পারবেন না, পিঠের চামড়া তুলে দেবে। আপনি বিবাড়িয়া নবীনগরের বিশেষ কিছু জায়গায় গিয়ে ওখানে যদি আপনি একটা দৃশ্যমান মুশরিক সরাসরি দিয়ে মানুষের কাছে ছেলে সন্তান চায় এমন একটা মাজারের বিরুদ্ধেও যদি 2টা কথা আপনি বলেন, আপনার সুস্থ শরীরে ফিরে যাওয়া কঠিন আছে। উজুরিশার মতো একটা ল্যাংটা ঠাকুরকে যেই কুমিল্লাবাসী পূজা করে, এই কুমিল্লাবাসীর এই তাকদীর আর কি থাকতে পারে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কুমিল্লাবাসী ঘোষণা দিয়েছে, আমরা আল্লাহ সঠিক দিন চাই না, এজন্য তাদের কপালে জুটেছে উজুরি ঠাকুর। বোঝা কি যাচ্ছে? ইসলাম নিয়ে কখনো তামাশা করবেন না, মনে থাকবে আপনাদের। ইসলাম নিয়ে কখনো তামাশা করবেন না, মস্করা করবেন না। সব ব্যাপারে মেনে নেওয়া যেতে পারে, শরিয়ার ব্যাপারে কোনো কথা চলবে না, মনে থাকবে। কত আবেগ! আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবী বোঝেন নাকি আপনারা? হ্যাঁ, গাঁজা খাতে খাতে যখন গাঁজা খাওয়ার ব্রেক নেয় তখন এই লালনের পক্ষে ফেসবুকে পোস্ট দেয়। আবুল সরকারের মতো কুলাঙ্গারের পক্ষে আমাদের এই দেশে এত বুদ্ধিজীবী ছিল আমরা আগে জানতাম না, বিশ্বাস করেন জানতাম না। একটা লোকও লেখে নাই যে আমি আবুল সরকারের পক্ষের লোক, তবে আল্লাহকে গালিগালাজ করাটা তার অন্যায় ছিল, তার শাস্তি হোক, এই কথা কেউ বলে না। খালি বলে, একজন নাম বলবো না, একটা লোকের নামের সাথে আছে মাজার, সেই লোক বলতেছে আবুল সরকারকে ধরার আগে আমাকে ধরো, তোমরা আমাকে ধরে নিয়ে দাও, আবুল সরকারকে ধরছাও কেন? এই কথা বলতেছে প্রকাশ্যে।
মনে রাখবেন, শরীয়ত নিয়ে কোনোদিন মস্কারা করা যাবে না। মান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাত নিয়ে, রাসূলের সুন্নাত নিয়ে ব্যঙ্গ করে, সে রাসূলের উম্মত না। বুঝতেছেন? আপনাদের এখানে আমি দেখতেছি অনেকের মুখে দাড়ি নাই। দাড়িটা কাটা কি ঠিক হয়েছে না ভালো হয়েছে না অন্যায় হয়েছে? হ্যাঁ, কিন্তু আমি যখন বলবো যে ভাই আপনি দাড়ি কাটছেন কেন, আপনি আমাকে বললেন যে আপনি দাড়ি রাখি কি করলেন, ছাগলেরও তো দাড়ি আছে। এই লোক আর এক লোক বলতেছে আসলে দাড়িটা রাখার দরকার, শয়তান ধরছে। দুইজনকে একজন রাখে না, গুনাহ করতেছে, কিন্তু সে অমুসলিম হয় নাই, কিন্তু একজন ব্যঙ্গ দিন নিয়ে ঠাট্টা করার কারণে এখন তার ঈমান নেই, টানাটানি। বুঝতেছেন নাকি? এই দেশে বহু নবী বিদ্বেষী আছে, বহু আল্লাহদ্রোহী লোক আছে, বহু ব্যঙ্গ বিদ্রুপ করা নাস্তিক এই দুনিয়াতে বাংলাদেশে অভাব নাই। কিন্তু একটা হুজুর টুপিওয়ালা, যার কথার গ্রহণযোগ্যতা আছে, যিনি অনুষ্ঠান করে হাজারো মানুষের কাছে ধর্ম প্রচারের নামে চলে আসে, তিনি যখন বলে আমাকে ভোট দিলে ভোটটা পাবে আল্লাহর নবী, তখন আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়, তখন আমরা তার বিরোধিতা করতে বাধ্য হয়ে যাই। এই দেশে বহু লোক শিরক করে, মুশরিক। এই দেশে বহু লোক ধর্মকর্ম কিছুই জানে না, কিন্তু যারা বলে এবার যদি আমরা ফেব্রুয়ারি মাসের ভোটে যদি আমরা হেরে যাই তাহলে কোরআন হেরে যাবে, আমরা তাদের ব্যাপারে বক্তব্য দেই, কারণ তারা দৃশ্যমান ইসলামের শত্রু। যারা মানুষের ভিতরে বলে রোজার পূজা এক, যারা বলে দুইটি ডিমের একটি কুসুম, দুই দেহে এক আত্মা, তোমরা আমরা এক, ওরে গণেশ আসো আমার বুকে আসো, তাদের ব্যাপারে আমাদের বক্তব্য দিতে হচ্ছে জাতি যাতে সঠিক ধর্ম বুঝতে পারে। বলেন ইনশাআল্লাহ। বন্ধুবর শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক ত্রিশালী মাদানী হাফিজাহুল্লাহ, তিনি এসে গেছেন। আমার চিরচারিত নিয়ম অনুযায়ী একেবারে এটা আমি মরা পর্যন্ত বজায় রাখবো। আমার পরবর্তী কোন সম্মানী আলোচক থাকলে মুহূর্তের ভিতরে আমি সালাম দিয়ে বিদায় হব, এটাই আমি সবচেয়ে ভালো আদব মনে করি আমার সম্মানী আলোচকের ব্যাপারে। আর তাকে বসায় রেখে যারা বলে আর 10 মিনিট বলি, উনি কি বলবে যে না বলেন না? কেউ কি বলে? এরকম ব্যাককেলি কিছু হুজুর আছে কিনা? মাইক পাইছে, বক্তা বসে আছে, ওই মালটা নিয়ে যাচ্ছে 20 মিনিট, খালি ওয়াজ করেই যাচ্ছে, এত কাগজ দেয়, থামে না। আমি তার নাম দিয়েছি মানসিক প্রতিবন্ধী জোকার। নিয়ম হলো আপনার ভিতরে যত ইলম থাক, চাইলে তো এক বৈঠকে সব বিতরণ করতে পারবেন না, আপনি বাধ্য না। আপনি সম্মানী মানুষকে সম্মানের চেয়ার দিয়ে আপনি বলবেন আসসালামু আলাইকুম, এ কথা বলে তাকে চেয়ার দিবেন, এটা হলো আদব। সবশেষে একটা কথা শুধু বলবো, মজলিসের আদব আপনারা রক্ষা করবেন, বিনয়ের সঙ্গে আলেম এলেম বিতরণ করবে, আলেমের মুখে এলেমের কথা শুনবেন। এখন আমি সহ সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সফরকে নিরাপদ করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।